বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দাখিল পরীক্ষা 2026 এর সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকে আমরা দেখব ক বিভাগের 2 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 1 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। তাহলে কথা না বাড়িয়ে আসলে আমরা চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2 নাম্বার প্রশ্ন এখানে দেওয়া আছে। দেখো, এই প্রশ্নটা কিন্তু শুধু মাদ্রাসা যে বোর্ডে এসেছে তা নয়, এটা কিন্তু হাই স্কুল বোর্ডের জন্য কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা আমাদের 1 নাম্বার উদ্দীপকে আছে। আবার 2 নাম্বারে এটা কিন্তু এটাও গুরুত্বপূর্ণ। তোমাদের এটা হচ্ছে অনুশীলনী 11.1 এর কিন্তু থেকে কিন্তু 2টা প্রশ্নই কিন্তু এসেছে। আর এই যে ক নাম্বার যে প্রশ্নটি এসেছে সেটা কিন্তু আসলে 16 নাম্বার অধ্যায়ে ধরতে গেলে ওখান থেকে এসেছে। এখন আসি, যাই হোক, 2 নাম্বার প্রশ্নের সমাধান করব আমরা। তাহলে এখন আসি 2 এর ক নাম্বার প্রশ্নটা আমরা প্রথমে দেখি কি বলছে, আগে সেটা বুঝে নিই একটু। কোনো একটি ত্রিভুজের পরিসীমা 30 সেমি, বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 7, 5, 3 হলে বৃহত্তম বাহুর পরিমাণ নির্ণয় করো। তাহলে বৃহত্তম বাহু মানে আমাদের আসলে 7কে ধরছে। এখন আসি, পরিসীমা বলতে কি বুঝি। এখানে কিন্তু ত্রিভুজের কথা বলা হচ্ছে। পরিসীমা মানে আমরা যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজেতে বাহু কয়টা, তাহলে এই 3টা বাহু, এই 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফলকেই পরিসীমা বলা হয়। যদি চতুর্ভুজ হতো তাহলে বলা হতো এই ধরনের চতুর্ভুজ হলে কয়টা বাহুর দৈর্ঘ্যের যোগফল, বলে তখন 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল হতো। তো যেহেতু এখানে ত্রিভুজের কথা উল্লেখ আছে, তার মানে 3টা বাহুর যোগফল, 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো এই দৈর্ঘ্যগুলোকে কিন্তু একটা 7, একটা 5 আর একটা 3 অনুপাত আকারে দিয়েছে। অনুপাত মানে কি, আসলে কিন্তু বাহুর দৈর্ঘ্য 7, 5, 3 নয়, এটা বেশি হতে পারে। কেমন করে বলে, আসলে আমাদের অনুপাতের একটা সাধারণ রাশি x ধরে নিতে হবে। এখন আসি, তাহলে আমরা এই অঙ্কটা করব কিভাবে। তাহলে প্রথমে আসি, যেহেতু এখানে অনুপাত আকারে দেওয়া আছে, এই অনুপাত আকারে থাকলে আমরা প্রত্যেকটি সাথে আমরা কিন্তু x ধরবো। তাহলে 7x, একটা হচ্ছে 5x, আরেকটা হবে 3x। তার মানে অবশ্যই অনুপাত আকারে থাকলে সেই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি লিখি, ধরি একবারে প্রথমে যদি লিখি, ধরি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, ধরি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, ধরি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কি কি একটা আমরা ধরে নিতে পারি। একটা হচ্ছে 7x, যথাক্রমে 7x, তারপরে কি 7x এর পরে আমরা আরেকটা কি 5x, প্রত্যেকটার সাথে আমরা x লাগাবো এবং শেষেরটার আগে আমরা এবং অথবা ও লিখবো, তাহলে 3x। এখন এটা হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা পরিসীমা মানে কি, এই 3টা বাহুর দৈর্ঘ্য, আমরা যেহেতু এগুলোকে দৈর্ঘ্য আকারে লিখেছি, তাহলে এটা যোগ এটা যোগ এটা, তার মানে এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি যোগ করো তাহলে পরিসীমা হবে। কিন্তু এখানে কিন্তু দেখো আসলে পরিসীমা কিন্তু দেওয়া আছে 30। তার মানে এটাও আমরা যদি এই 3টা বাহু যদি যোগ করি, এটাও কিন্তু পরিসীমা হবে। তাহলে এটা চলকের মাধ্যমে আর এটা সংখ্যার মাধ্যমে, তাহলে এটা 3টার যোগফল সমান সমান আমরা প্রশ্ন মতে 30 লিখতে পারবো। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারবো। প্রশ্ন মতে কি, 7x + 5x, এটাও পরিসীমা। এই 3টা বাহুর দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা হয়, আর এখানে যোগ করে দেওয়াই আছে। তাহলে কত, 5x + কত 3x সমান কত 30। এখন আসো, এখানে 7x আর 3 10 5 15x হবে। তাহলে কত x হবে, 15x হবে, সমান কত হবে 30 হবে। এখন x এর রেখে 15 আর x কিন্তু গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকলে অপর পাশে গেলে ভাগ হয়। তাহলে 30 ভাগ কত 15, 15কে 30কে 15 দ্বারা ভাগ করলে x এর মান কত হয়, 2 হয়। তাহলে অনুপাতের আমরা মান কিন্তু পেয়ে গেলাম, x এর মান। তাহলে কি, বৃহত্তম বাহু হবে 7 × 2 = 14, অর্থাৎ x এর জায়গাতে আমার এই 2টা বসাতে হবে। তাহলে মাঝারি যে বাহুটা থাকবে সেটা কত হবে 10, আর ছোট বাহুর দৈর্ঘ্য হবে কিন্তু 3 × 2 = 6। আমার কিন্তু অতগুলো চাই না, আমাকে শুধু বলছে যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা তাহলে অতএব বৃহত্তম বাহুর দৈর্ঘ্য আমরা লিখব। তাহলে অতএব বৃহত্তম বাহুর দৈর্ঘ্য সমান কত, 7x। এখানে কিন্তু সেমিতে দেওয়া আছে, তাহলে 7x সেমি লিখতে পারি আমরা। এখানে সেমি যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে সেমি, এখন অ্যান্সারে কিন্তু সেমি লিখতে হবে। তাহলে 7 × কত 2 সমান কত হয় 14 সেমি। আমরা তাহলে উত্তর এটি লিখে দিব আমরা, 14 সেমি।
সেন্টিমিটার আমরা এখানে অ্যান্সার লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো ক নম্বরের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল, আমরা 2 মার্ক কিন্তু পেলাম। এখন আসি আমরা দেখব হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। এই খ নাম্বার প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু উদ্দীপক থেকে করতে হবে। ক নাম্বারটা কিন্তু কোনো উদ্দীপকের সাথে কিন্তু সম্পৃক্ত থাকে না, বেশিরভাগ অঙ্কগুলোতে উদ্দীপক ছাড়াই কিন্তু ক নাম্বারটা হতে পারে, কিন্তু খ আর গ কিন্তু উদ্দীপক থেকেই হয়। তো আমরা 2-এর খ নাম্বার, আর এই খ নাম্বার কিন্তু আমরা বলে দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা তোমাদের উদাহরণ 6 কিন্তু এই অঙ্কটা আছে, 11.1-এর 6 উদাহরণ 6 এই অঙ্কটা আছে। আর এটা তোমাদের 14 কি 15 নাম্বারে এই অঙ্কটা আছে। তাহলে এখন আসি আমরা দেখব। দেখো প্রথমে আমরা খ নাম্বার দিলাম, তাহলে আমাদের কি লিখতে হবে? দেখো এখানে খ নাম্বার এটা প্রমাণ করতে বলছে, কিন্তু আসলে আমাদের উদ্দীপক থেকে কাজ করতে হবে। তাহলে খ নাম্বার লিখে আমাদের দেওয়া আছে লিখতে হবে, প্রত্যেকটা অঙ্কে আমাদের দেওয়া আছে লিখতে হয়। তাহলে দেওয়া আছে লিখলাম, লেখার পরে তাহলে কি আছে √1 প্লাস কি আছে ওয়াই, তারপরে কি আছে আবারও প্লাস, আর রুটের বাইরে কিন্তু প্লাস, তারপরে কি আছে 1 মাইনাস ওয়াই, নিচে টান দিয়ে আমাদের কি আছে √1 প্লাস ওয়াই, এবার কিন্তু মাঝখানে আছে মাইনাস, রুটের ভিতরে 1 মাইনাস ওয়াই। এই অঙ্কটাকে আমাদের কি করতে হবে? সমান সমান কত দেওয়া আছে? তাহলে আমাদের সমান সমান এম দেওয়া আছে। এই অঙ্কটাতে এই রুটের অঙ্কটাকে তোমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন কিভাবে করব? তাহলে আমাদের ভুল হবে না। অনেকে যোজন বিয়োজন করতে দেখবা যে ভুল হয়। আমরা যদি একটা পদ্ধতি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভুল হবে না। আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে এই যোজন বিয়োজন কিভাবে করতে হয় সেটা কিন্তু গত ক্লাসে ফাংশনের যে 1 নম্বর অঙ্কটা ছিল সেখানে কিন্তু বুঝে দিয়েছি। আজকেও তারপরে আমি আবারও বুঝে দিচ্ছি। দেখো আমাদের যদি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড থাকে, এক পাশে জেড থাকে, আবার যদি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড থাকে, তাহলে এটার যোজন বিয়োজন আমরা করব কিভাবে? তাহলে যোজন বিয়োজনের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে লব যোগ হর, লব যোগ হর, আবারও লব বিয়োগ হর। তাহলে এটাকে আমরা যারা ভালো পারি তারা তো তাদের ক্ষেত্রে কোনো চিন্তা নেই, তারা অনায়াসে করতেই পারবে। যারা আমরা একটু মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আসলে এই যোজন বিয়োজনে যায় ভুল হতে পারে। তবে আমরা যদি এই পদ্ধতিতে করি তাহলে আমাদের কিন্তু একেবারে ভুল হবেই না। কিভাবে? দেখো এই সূত্রতে দেখো ওপরেও লব আছে, নিচেও কিন্তু লব আছে, তার মানে লব কোনটা? এই ভগ্নাংশের ওপরে যেটা থাকে সেই ওপরেরটাকে বলা হয় লব, এইটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। তাহলে এই লবটাকে আমাদের 2 বার লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। আমরা এই সাইডটা না লিখে আমরা আগে লবটাকে 2 বার লিখবো। তাহলে এরকমভাবে বড় করে টান দিব, কি করব? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, উপরেও লিখবো। আমরা এইটাকে 2 বার লিখবো, তাহলে একবার লিখছি, তাহলে আরেকবার, তাহলে কি ওই যা লিখছি তাই লিখবো, ওয়াই মাইনাস জেড। এবার লবটাকে আমাদের 2 বার লেখা শেষ, তার মানে এটা বাতিল। এখন এবার আমরা নিচেরটাকে 2 বার লিখবো। তাহলে প্রথমে আমরা কোথায় লিখবো বলে ওপরে, সবসময় ওপরে লিখতে হয় আগে। তাহলে ওপরে লেখো কি আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, যা আছে তাই দিয়ে লেখো। তাহলে কি আছে প্লাস এক্স, বলে এক্স এর চিহ্ন কিন্তু দেওয়া নেই, কিন্তু প্লাস কিছু নাই মানে প্লাস, তারপরে কি মাইনাস ওয়াই, তারপরে কি প্লাস জেড লেখো। এখন আমরা কি করবো নিচে? তাহলে ওপরে লেখা হলো, এবার নিচে আমরা লিখবো, কি লিখবো? দেখো এটা কি আছে, কি চিহ্ন দিয়ে লিখছো দেখো তো প্লাস, তাহলে দিয়ে লেখো মাইনাস, পরিবর্তন করে লেখো খালি কি। এবার কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসের জায়গায় প্লাস লেখো ওয়াই, এখানে জেড আছে তাহলে কি প্লাস আছে, তাহলে মাইনাস জেড। এটাই হলো আমাদের যোজন বিয়োজন। এখন কাটাকাটি, যেটা যেটা কাটাকাটি যায় সেটা কাটাকাটি করবো আমরা। এই যে ধনাত্মক জেড ঋণাত্মক জেড কাটে যায়। এখানে দেখো এবার কিন্তু এক্স আর এক্স কাটবে, ওয়াই কিন্তু আর জেড কিন্তু কাটবে না, কারণ ওপরে ওয়াই জেড কাটছে, যেটা ওপরে কাটে সেটা আর নিচে কিন্তু কাটে না। এটা হচ্ছে যোজন বিয়োজন। এখন কোনো ক্ষেত্রে যদি শুধু যদি একটা অক্ষর থাকে, দেখো এফ অফ এক্স আছে, এটাও কিন্তু একটা শুধু লব, তাহলে নিচে কি আছে মনে মনে 1 আছে, এর যোজন বিয়োজন কি হবে? তাহলে কি হবে? এফ অফ এক্স ওপরেও লিখতে হবে, নিচেও কিন্তু এফ অফ এক্স লিখতে হবে, তারপরে কি +1, তারপরে কি -1, এটাকে একবার প্লাস দেয় একবার মাইনাস দেয়। এরকমভাবে যদি একটি মাত্র অক্ষর থাকে, যেমন যদি এক্স থাকে তাহলে কি করবা, বা যদি এ থাকে তাহলে কি করবা, এর নিচে কিন্তু মনে মনে কি আছে, ওপরে এ যোগ এ লিখবা, নিচেও এ লিখবা, +1 -1। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। এইভাবে করলে আমাদের ভুল হবে না। তাহলে আসি এখন আমরা তাহলে এটাকে যোজন বিয়োজন করব। প্রথমে যোজন বিয়োজন, তারপরে বর্গ, তারপরে তৃতীয়বার আবার যোজন বিয়োজন। তাহলে এভাবে করলে কিন্তু আমাদের উত্তর কিন্তু চলে আসবে, এই খ নম্বরের উত্তর দেখে নিই। এখন তাহলে বা দিলাম। এখন আসি আমরা প্রথমে যোজন বিয়োজন করব। তাহলে কি ওপরে কি কি আছে দেখো, ওটা ওপরে লিখবো, তাহলে কি 1 + ওয়াই লিখবো, তারপরে প্লাস আবারও যা আছে তাই লিখবো 1 - ওয়াই। দেখো ভুল হবে না, তুমি নিচেও লেখো, এটাকে 2 বার লিখতে হবে, উপরেরটাকে আমি একবার লিখছি, তাহলে নিচেও লিখে নিই 1 + ওয়াই।
প্লাস যা আছে যেভাবে আছে ঠিক ওইভাবে লেখো 1 - 1 লেখা হয়ে গেছে উপরেরটা দুইবার। এবার নিচেরটাকে ধরো, এটার চিহ্ন কি প্লাস, তাহলে দাও প্লাস। এবার নিচেরটাকে আমরা লিখবো, তাহলে কি আছে √1 + y, তারপরে কি আছে দেখো মাইনাস, যার চিহ্ন আছে ওপরে যখন লিখবো যে চিহ্ন আছে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, যা আছে তাই -1 - কি y। এবার উপরেরটাকে লেখা শেষ, এবার নিচে লেখো। এবার আসো এটি কি চিহ্ন আছে দেখো, এবার দেখো এটি প্লাস দিয়ে লিখছো তাহলে মাইনাস দাও √1 + y। এভাবে লেখো, এটি মাইনাস আছে দেখো প্লাস দাও √1 - y। ভুল হবে না তোমার, এভাবে লিখলে ভুল হবে না। এবার যাও এম এর নিচে কিন্তু 1 আছে, তাহলে কি লিখবা এম ওপরেও লিখবা নিচেও কিন্তু এম লিখবা, এখানে +1 এখানে লিখবা -1। এখন আমরা ডান সাইডে কি লিখে দেব, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন আমরা লিখে দেবো। একটু যোজন বিয়োজন করে লিখলেও লিখতে পারো, একটু মাঝখানে হালকা টান দিতে হয়, তাহলে যোজন বিয়োজন বা করেও লিখতে পারো, যোজন বিয়োজন করে 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 পর্যন্ত লিখলে হবে। এখন আসি দেখো উপরে কোনটা কোনটা কাটে, দেখো এই দেখো আগে মাইনাসের কোনটা দেখতে হবে, মাইনাসের ভেতরে কি 1 - y, দেখো প্লাসের 1 - y আছে কিনা, 1 - y 1 - y, এটার সাথে এটা কেটে যাবে, কেটে গেল, থাকলো কি। এখন আসো নিচে যাও, দেখো এবার 1 + y এটার সাথে মাইনাস আছে, তাহলে 1 + y, এখানে 1 + y কোথায়, এই যে এখানে দেখতে পাচ্ছি, এটার সাথে এটা কেটে যায়, কেটে না দিলেও কিন্তু হবে। এখন আসি আমরা যেগুলোকে আমরা যোগ করতে পারি না, চলকের যেগুলোকে যোগ করা যায় না, রুট জাতীয় সংখ্যাগুলোকে যেগুলো যোগ করা যায় না, তার সামনে যেমন √2 যোগ √2 যদি কেউ করা হয়, তাহলে এর সামনে একটা ধরতে হবে, এর সাথে একটা, তাহলে একটা একটা কয়টা হয়, দুইটা, সাথে √2 লিখতে হবে। তো ঠিক তেমনি রুটের অঙ্কগুলোকে যেহেতু আমরা ধারণা করতে পারি না, যোগ করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে এর সামনে 1 আছে বলে বিবেচনা করতে হবে, এর সামনে কিন্তু 1 আছে বলে বিবেচনা করতে হবে। তাহলে কি হবে বলে, এখানে একটা এখানে একটা, তাহলে হলো কয়টা, দুইটা, দুইটা লিখে রুটের ভেতরে কি লিখবা 1 + y লিখবা। এবার নিচে যাও, একই জিনিসই দেখো, এবার 1 - y √1 - y, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা √, কি 1 - y, উপরে থাকলো প্লাসেরটা। এবার ওই পাশে যদি যাও তাহলে কি হবে m + 1, নিচে হবে কি m - 1। আমরা কিন্তু বলে দিয়েছি একবার যোজন বিয়োজন তারপরে করতে হবে, দেখো আমাদের কাটাকাটি যায়, কাটাকাটি করে নেওয়ার পরে দ্বিতীয়বার বর্গ করতে হবে, তৃতীয়বার আবার যোজন বিয়োজন করতে হবে এই অঙ্কের জন্য, তাহলে দুইবার যোজন বিয়োজন হবে। কিন্তু কি থাকে, টান দিলাম √1 + y, নিচে √1 - y লিখলাম, সমান সমান কি আছে উপরে m + 1, নিচে কি আছে m - 1। তো সেক্ষেত্রে এবার আমরা উভয় পক্ষে আবারও বর্গ করব, তাহলে বর্গ করলে কি হবে, স্কোয়ার আর রুট কিন্তু কেটে যাবে, তাহলে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে বর্গ করব আমরা, তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লাগাবো, এই পাশে আমরা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লাগাবো, তাহলে কি আছে ভেতরে √1 + y, নিচে কি √1 - y। এখন আমাদের স্কোয়ার করলে কি হয়, এখানে m + 1 আর নিচে কি m - 1। এখন বর্গ করলাম, এখানে কি লিখে দিব বর্গ করে, বর্গ করে, পায়েটাই লেখা লাগবে না, বর্গ করে লিখলেই হবে। এখন আসি বর্গ করলাম, এখন দেখো এই স্কোয়ার আর রুট কেটে যাবে, এই স্কোয়ারটা কিন্তু শুধু ওপরেরটার সাথে না, এই স্কোয়ারটার যতগুলো পদ থাকবে ভেতরে প্রত্যেকের ওপরে এই 2 কিন্তু যাবে, তাহলে এই স্কোয়ার রুট কেটে যাবে, এই স্কোয়ার আর রুটও কেটে যাবে, তাহলে কি থাকবে ওপরে 1 + y থাকবে, নিচে 1 - y থাকবে। এখন আসো এই পাশে কি হবে, m + 1 হোল স্কোয়ার হবে, নিচে কিন্তু m - 1 হোল স্কোয়ার হবে, তাহলে এই পাশে আমাদের বর্গের সূত্র দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে কি করব m + 1 হোল স্কোয়ার, নিচে কি হবে m - 1 হোল স্কোয়ার লিখে দিলাম আলাদা আলাদা করে। এরপরে আমরা এই সাইডে বর্গের সূত্রটা ভেঙে দিব, এখন ভেঙে দিলে কি হবে দেখে নিই। এখন দেখো অঙ্ক কিন্তু এখন আমাদের হয়ে যাবে। এখন কি আছে 1 + y, তাহলে বাম পাশে আছে দেখো 1 + y ডিভাইডেড 1 - y আমরা লিখলাম। এই পাশে যদি বর্গ করা হয় তাহলে কি হবে m² প্লাস সূত্রে কি হবে m² প্লাস সূত্রে 2 হবে, m হবে 1 হবে, সূত্রে 2 × m × 1 + 1 এর উপরে কিন্তু স্কোয়ার হবে। এখানে তোমরা কি করতে পারো, দুটো প্লাস চিহ্ন, দেখো যারা না পারি তো আমরা দুটো প্লাস, বর্গের সূত্র ভাঙাতে হলে দুটো প্লাস দেবা, ব্র্যাকেটের বাইরে 2 দিবা, ব্র্যাকেটের বাইরে 2 দিবা, হ্যাঁ ব্র্যাকেটের বাইরে কত দিবা 2 প্রথমে আর শেষে। এর ভেতরে কি লিখবা, দেখো প্রথমে কি আছে m, তাহলে প্রথম ব্র্যাকেটে m লিখবা, দ্বিতীয় ব্র্যাকেটে 1 আছে তাহলে 1 লিখবা, সূত্রে 2 লিখবা, 2 এর সাথে m লিখবা, 1ও লিখবা। এবার নিচে যাও, খালি কি হবে মাইনাস হবে, তাহলে m² - 2m × 1 প্লাস কি 1 এর উপরে স্কোয়ার। এখন আসো তাহলে কি হচ্ছে 1 + y ডিভাইডেড 1 - y সমান সমান, এখানে কি হবে m² প্লাস 2m প্লাস 1 এর উপরে স্কোয়ার করলে 1 হয়, তাহলে এখানে কি হয় m² - 2m
+1 হয়। এখন আসো আমরা বলছি না কাজ শেষ, এবার আমরা আবারও যোজন বিয়োজন করব। আমাদের কিন্তু এই লাইনগুলো অনেকটাই বেশি লেখা হলো, আমরা কিন্তু আসলে একবারে লিখতে পারতাম, এখানে কিন্তু বর্গের সূত্র আমরা লিখতে পারতাম এই লাইনেই, কিন্তু লেখা যাবে একবারে যেহেতু বর্গ করে। এখানে যেমন স্কোয়ার রুট কেটে দিয়েছি একবারে লেখা যায়, তোমরা তাহলে অর্থাৎ লাইনটাকে গ্যাপ দিতে পারো। এখন আসে 1 + y, আমরা কি করব যোজন বিয়োজন করব। তাহলে এখন আমরা যদি একে যোজন বিয়োজন করি তাহলে সেই ক্ষেত্রে দেখো কি হবে। তাহলে আমি একটু যেহেতু জায়গা লাগবে, তাহলে যোজন বিয়োজন করলে একটু বড় করে টান দিবা। যোজন বিয়োজন করে এখন দেখো এটাকে আমরা আবার যোজন বিয়োজন করবো। তাহলে ওপরেরটাকে প্রথমে 1 + y কে 2 বার লিখতে হবে, ওপরে একবার নিচে একবার 1 + y কে, দেখো ভুল হবে না। এবার নিচেরটাকে লেখো, কি আছে এর চিহ্ন কি, 1 এর চিহ্ন প্লাস, তাহলে দিলাম প্লাস, 1 লিখলাম। এবার কি আছে -y, যা আছে তাই। এবার কি চিহ্ন দিয়ে লিখছো প্লাস, তাহলে নিচে যখন লিখবে তখন চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে, এটা -1 আর এটা +y, এটাই হচ্ছে যোজন বিয়োজন। এখন ডান পাশে যাও, তাহলে বড় করে ডান দাও। এবার দেখো ওপরে যা আছে তাই লেখো, m² প্লাস, ওপরেরটাকে প্রথমে 2 বার লিখতে হবে, m² + 2m + 1। ওপরেরটাকে আবারও নিচেও লেখো, m² + 2m 2 বার লিখতে হবে, এই যে উপরে আর নিচে, তাহলে m লেখা হয়ে গেছে। এবার নিচেরটাকে উপরে যখন লিখবে, এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, যা আছে তাই, তাহলে কি হবে +m² - 2m + 1, যা আছে তাই। এবার দেখো চিহ্ন পরিবর্তন করো আর লেখো, তাহলে কি হবে -m² + 2m - 1। এভাবে লিখলে তোমাদের ভুল হবে না, 100% তোমাদের কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই এভাবে যদি লেখো। তাহলে এখানে আমরা কি করলাম বলে আবার যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন করে লিখতে পারো, যোজন বিয়োজন করে। এখন আসি আমাদের অ্যান্সার কী হবে, কাটাকাটি করতে হবে। দেখো ঋণাত্মক y সবসময় দেখবা ঋণাত্মকটা এখানে দেখলাম। এবার দেখো উপরে যেহেতু y কাটছে, নিচে আর y কিন্তু কাটবে না, একটা জিনিস মাথায় রাখো, 1 আর 1 কেটে যাবে। এখানে যাও, এবার কোনটা ধনাত্মক 2m আর ঋণাত্মক 2m কেটে যাবে। এখানে কিন্তু 2m কাটবে না, কারণ উপরে 2m কাটছে। এখানে দেখো m² আর 1 কেটে যাবে, দেখো a1 এ ঋণাত্মক 1, m², এখানে m² কেটে যাবে। এখন আসি উপরে কি থাকে, 2/2y, 2/2y। এই পাশে যদি দেখো দুইটা m² এক আর একে 2, তাহলে 2m² আর হচ্ছে কত 2/2। এখন আসি 2m আর 2m যোগ করলে হয় 4m, নিচে হবে 4m লিখলাম। এখন আমাদের এখানে 2 কেটে যায়, এখানে কিন্তু 2 কমন নেওয়া যায়, তাহলে উপরে কিছু নাই। এটা কিন্তু y আবার উপরে উঠবে না, এটা মাথায় রাখো, y কিন্তু নিচে থাকবে, উপরে কিছু নাই, 1 থাকবে। এখন আসে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি হবে দেখো তো, এখান থেকে 2 চলে গেলে m² থাকে, এখান থেকে 2 চলে গেলেও কিন্তু 1 কে রেখে যাবে, সরাসরি ফাঁকা করে যেতে পারবে না, তার মানে 2 চলে গেলেও আর সহগ 1 কে রেখে যাবে। এখন আমরা 4কে কি লিখতে পারি, 2 × 2 m লিখতে পারি। এই 2কে কেটে দেওয়ার জন্য আমরা 4কে এইভাবে লিখলাম। এখন আসি আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে 2mটা 1 এর সাথে গুণ হবে। দেখো আমরা 2mটা 1 এর সাথে গুণ হলে কিন্তু আমাদের আসলে এরকম, দেখো আমাদের কিন্তু অঙ্কটা মোটামুটি এই 2mটা এই পাশে আসলে দেখো 2mটা 1 এর কাছে যাবে, /y হবে। আর ওই পাশে কি থাকবে, m² + 1 থাকবে। আমরা যদি একবারই করি বা যদি কেউ 2 লাইনও করতে পারো, 2mটা 1 এর উপরে দাও, তাহলে 2m/y। আমাদের অ্যান্সারে কিন্তু দেখো 2m/y আছে, তাহলে এটাকে আর কোনো ভাঙা লাগছে না। এই পাশে কি থাকে, m² + 1 থাকলো, আমরা আড়াআড়ি গুণ করলাম, অর্থাৎ খালি এই 2mটাকে এই পাশে পার করে দিলাম, এটা ভাগ ছিল, এই পাশে এসে গুণ হলো। এখন আমরা দেখো এটাকে যদি ওই পাশে নিই বা একটু ঘুরে লিখি, তাহলে কেমন হবে, বা ঘুরে লিখেছি আগে m² + 1 লিখি আগে, আর এটাকে আমরা ডান সাইডে লিখি 2m/y লিখি। এখন এটাকে এই পাশে নিয়ে আসে, দেখো আমরা তাহলে মাইনাস হবে এবং অ্যান্সারও হয়ে যাবে। অতএব লিখেছি দেখো m², তারপরে আমাদের এটা লিখতে হবে, এই পাশে আসলে মাইনাস হবে, 2m/ কত y +1 ইকুয়াল কত হচ্ছে 0। আমাদের এটা কী করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা একটু প্রুফ লিখে দিব এখানে। প্রমাণ করতে বললে প্রুভড, আর দেখো যে বললে আমরা সুর লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে প্রথমে আমরা যোজন বিয়োজন, তারপরে বর্গ, আবারও যোজন বিয়োজন এই অঙ্কটার ক্ষেত্রে। তোমাদের হাই স্কুল বোর্ডেও কিন্তু এবার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যদি গত বছর আসে না থাকে, এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 6টা, তারপরে তোমাদের অনুশীলনে 10 নাম্বার অঙ্ক গুরুত্বপূর্ণ হাই স্কুল বোর্ডের জন্য। এখন আসি আমরা তাহলে সর্বশেষ যে অঙ্কটা রয়েছে গ নাম্বার, সেই গ নাম্বারের প্রশ্নে এখন আমরা সমাধানটা দেখব। তাহলে গ নাম্বারে এবার সমাধানটা দেখব আমরা। প্রশ্ন কি রয়েছে দেখো, প্রশ্ন আছে PQR ক্রমিক সমানুপাতি দেখাতে হবে। ক্রমিক সমানুপাতি অর্থটা কি, অর্থাৎ আমাদের A অনুপাত
বি সমান সমান যদি বি অনুপাত সি এরকম থাকেন এটা দেখাতে হবে আমাদের, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। অর্থাৎ কখন দেখবা বি স্কোয়ার সমান সমান এসি নিয়ে আসতে হবে আগে প্রথমে, তারপরে আমরা এই বিকে দুইবার গুণ দিয়ে লিখতে পারি, আমাদের ওই রকম আকৃতি নিয়ে আসতে হবে, অর্থাৎ এই আকৃতি নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ক্রমিক সমানুপাতি বলা যাবে। এখন আসি তাহলে গ নাম্বার দেওয়া আছে, লিখলাম, এখানে লেখা আছে। এখন আসি তাহলে আমাদের দেওয়া আছে কোনটা, এ আর বির মানটা আমাদের লিখতে হবে। এর মানটা কি দেওয়া আছে দেখো, এ সমান পি স্কোয়ার প্লাস কি দেওয়া আছে কিউ স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার প্লাস কি আছে আর স্কোয়ার, এবং বির মান দেওয়া আছে বি সমান সমান কি দেওয়া আছে পি প্লাস কিউ, এখানে হোল স্কোয়ার দেওয়া আছে, নিচে আছে হচ্ছে কিউ প্লাস আর লিখে হোল স্কোয়ার দেওয়া আছে। এখন আসি আমাদের যে কথাটা বলা হচ্ছে, দেখো যদি এ সমান বি হয় তবে দেখা যায় পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এখন আমাদের তাহলে কি দেওয়া আছে, আমরা যদি এখন লিখি অতএব এ সমান সমান বি, তাহলে এটা সমান সমান বি, তাহলে এখন আমরা লিখেছি এখন এ সমান সমান কি বি, তাহলে এর মান আমাদের বাম সাইডে আর বির মানটা আমাদের ডান সাইডে বসায় যদি, তাহলে কি হচ্ছে এর মানটা দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড আমাদের কিউ স্কোয়ার প্লাস কি হচ্ছে আমাদের আর স্কোয়ার হচ্ছে। এখন আসি আমরা তাহলে সমান সমান ডান সাইডে বির জায়গায় কি লেখা যায়, পি প্লাস কিউ হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কিউ প্লাস আর হোল স্কোয়ার, আমরা এভাবে লিখবো। তাহলে এখন আসি আমরা এ সমান বি যেহেতু দেওয়া ছিল আমরা সেটা কিন্তু লিখলাম প্রশ্নেরটা, আর ওপরে যেটা লিখে রাখছি সেটা কিন্তু আমাদের উদ্দীপক থেকে লিখছি। এখন আমরা দেখো কি করব, এখন এখানে ক্ষেত্রে এখন কি করতে হবে দেখো, আমরা এই হোল স্কোয়ারগুলোকে আমরা ঠিক রাখবো, তাহলে এটি পি প্লাস কিউ হোল স্কোয়ার ওপরে থাকবে, এটি যে কিউ প্লাস আর হোল স্কোয়ার আছে এটাকে আমরা এই পাশে যদি দিই ভাগ আছে এই পাশে যাবে, আর এটাকে আমাদের পির নিচে দেখো পি আর কিউ যেহেতু, তাহলে এখানে পি আর কিউটা নিচে যাবে, তাহলে এটা উপরে তুলবো আর এটাকে নিচে দেবো, এটাকে বলা হয় একান্তরকরণ। তাহলে এখানে লিখবো কি কিউ প্লাস আর হোল স্কোয়ার ডিভাইডেড এখানে নিচে হবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা লেখার হাতের অক্ষর সেই ক্ষেত্রে কিউ এর কিন্তু এই টানটা আমরা দিয়ে দিব, তাছাড়া কিন্তু আমাদের ফোরের মতো মনে হবে, এর কারণে কিন্তু আমরা এইভাবে লিখব। এখন আসি এখানে তাহলে কি থাকবে, উপরে পি প্লাস কিউ, উপরে দেখো পি প্লাস কিউ হোল স্কোয়ার আর নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার থাকবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন আসি আমরা এটাকে কি করব, বর্গের সূত্র দিয়ে যদি ভেঙে দিই, তাহলে আমরা ভেঙে দেওয়ার পরে আমরা শুধু বিয়োজন করব, এই অঙ্কতে শুধু বিয়োজন করতে হবে, যোজন করার দরকার নেই, বিয়োজন করতে হবে, বিয়োজন শুধু ওপরে বিয়োজন হবে আর নিচে যা আছে তাই থাকবে। এখন আসি আমরা তাহলে বর্গের সূত্র দিয়ে ভেঙে দেবো, কি হবে কিউ স্কোয়ার প্লাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার হবে, তাহলে কিউ স্কোয়ার প্লাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার হবে, নিচে কি হবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে। এখন সমান সমান এখানে কি হবে পি স্কোয়ার হবে প্লাস 2 পি কিউ হবে প্লাস কিউ স্কোয়ার হবে আর ডিভাইডেড এখানে কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। এখন আমরা কি করব, শুধু বিয়োজন করব, তার মানে বিয়োজন মানে কি এই কিউ স্কোয়ার প্লাস আছে দুটাই ওপরে উঠে শুধু দুটাই মাইনাস হয়ে যাবে, দুটার বিয়োজন মানে শুধু চিহ্নের পরিবর্তন হবে দুটারই, এটা প্লাস আছে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে, তাহলে কি হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড নিচে যা আছে তাই হবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর পাশে যায় কি হবে তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড, এখন আসি আমরা তাহলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তো হবে আর এই দুটো উপরে যায় মাইনাস হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন আমরা এটা কি করলাম, বিয়োজন করলাম, তাহলে এখানে একটু লিখে রাখবো শুধু বিয়োজন করে, আর বিয়োজন করে এখন এখানে কি করছি আমরা দেখো, এটাকে যখন অঙ্ক এই লাইনে আমরা একান্তরকরণ কিন্তু করছি, একান্তরকরণ এখানে লিখলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, একান্তরকরণ আমরা একান্তরণ করেছি। এখন দেখো এখানে কি কি আছে, কিউ স্কোয়ার কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, এই কেটে দেওয়ার জন্য তাহলে কি থাকে আমাদের এখানে থাকে হচ্ছে 2 কিউ
আর থাকবে, আর নিচে কি থাকবে কিউ স্কোয়ার আর স্কোয়ার, কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ার থাকবে। এখন এই পাশে যায় দেখি তাহলে দেখো পি আর কিউ কেটে যাবে, তাহলে 2p কিউ থাকবে, 2p কিউ থাকবে পি স্কোয়ার প্লাস এখানে থাকবে কিউ স্কোয়ার। এখন এই যে দেখো আমরা যদি এই কিউকে ওই পাশে পার করে দিই তাহলে 2q আর এখানেও 2q আছে, এই 2q কেটে যাবে, কিন্তু 2q এ পাশে তাহলে উপরে আমরা তাহলে 2q দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আর 2q থাকবে না, উভয় পাশে 2qটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে আমরা যদি দেখি এখন ওপরে 2q লিখবো না, তাহলে কি থাকবে আর, এ পাশে থাকবে আর, ওই পাশে থাকবে আমাদের পি, তাহলে 2 আর কিউ আমাদের থাকবে না, তাহলে কি থাকবে এই পাশে থাকবে মাত্র উপরে আর ডিভাইডেড কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান ওই পাশে যা থাকবে আমাদের কি থাকবে দেখো 2q চলে গেলে তাহলে থাকবে পি ডিভাইডেড পি স্কোয়ার প্লাস আমাদের কিউ স্কোয়ার, পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, এখন আমরা এখানে দেখো আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে পি স্কোয়ার, এই আড়াআড়ি গুণ করলে এই আরটা এর সাথে গুণ হবে, এই আরটা কিউ এর সাথে গুণ হবে, পি স্কোয়ার আর হবে। তাহলে আমি যদি এটা ওপর আর নিচ গুণ করেছি পি স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার আর, এই আরটা এই দুটার সাথে। এবার এই পাশে যদি গুণ করো তাহলে কি হবে সমান সমান দাও, এবার পি যাবে তাহলে পিটা এটার সাথে গুণ হবে, পি কিউ স্কোয়ার যোগ পিটা আর স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে পি আর স্কোয়ার। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে দেখো আমরা কিউ স্কোয়ারকে সবসময় অর্থাৎ যদি এক্স ওয়াই দিয়ে জেড দিয়ে থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা বা এ বি দিয়ে যদি থাকতো তাহলে বি স্কোয়ারগুলোকে আমরা ডানে নিব, এ বি সির ক্ষেত্রে এক্স ওয়াই জেডের ক্ষেত্রে ওয়াই স্কোয়ারগুলোকে আমরা ডানে নিব, আর পি কিউ আর যেহেতু তাহলে কিউ স্কোয়ারকে আমরা ডান সাইডে লিখবো, মাঝখানেরটাকে আমরা ডানে লিখবো, কিউ স্কোয়ার দুটো আছে দেখো এটা আর এটা আমরা ডানে লিখবো, আর এটাকে আমরা যদি বামে লিখি তাহলে কি হচ্ছে এখন আসো তাহলে এখানে যেটা হবে তাহলে আমাদের কিউ স্কোয়ারকে দুটো ওই পাশে দেখো আমরা পার করে দেবো, তাহলে পি স্কোয়ার আর এখানে পি আর স্কোয়ার, আমাদের পি স্কোয়ার আর, আর ওই পাশ থেকে এই পাশে আসলে মাইনাস পি আর স্কোয়ার হবে, আর এই পাশে থেকে যদি তাহলে এই পাশে পি কিউ স্কোয়ার ঠিক থাকবে, এই কিউ স্কোয়ার আরটা ওই পাশে যায় মাইনাস হবে কিউ স্কোয়ার আর। এখন আসো এই দুটার মধ্যে কি কমন দেখো, এই দুটার মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি পি আর কমন, তাহলে পি আর যদি কমন নাও তাহলে এখানে পি মাইনাস এখানে কি হবে আর হবে। এখন এই পাশে যাও দুটার পদের মধ্যে কিন্তু কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার কমন নাও তাহলে কি হবে পি মাইনাস আর, দেখো এই পাশেও পি মাইনাস আর এই পাশেও পি মাইনাস আর, আমরা পি মাইনাস আর দ্বারা ভাগ করে দিব। এখানে যেমন আমরা 2q দ্বারা কিন্তু ভাগ করে, এখানে তোমরা যদি লেখো লিখলে হবে না লিখলে হবে 2q দ্বারা ভাগ করে ভাগ এখানে আমাদের পি আর এ পাশেও পি আর আছে এ পাশেও পি আর আছে, আমরা ওগুলো লেখা লাগবে না, তাহলে পি আর সমান সমান কিউ স্কোয়ার লেখা যাবে, আমাদের ওইটা না লিখলেও হবে, এটা না লিখলেও কিন্তু হবে, এটা না লিখলেও হবে। এখন আসো দেখো আমরা কিউ স্কোয়ারকে দুইবার লিখতে পারি, তাহলে পি আর সমান সমান কিউ গুণন কিউ লেখা যায়। এখন কিউকে একবার দেখো আমরা পির নিচে লিখবো, এই আরটাকে আমরা কিউ এর নিচে দিব, তাহলে কি হবে পি ডিভাইডেড কিউ পি কিউ আর কিউ ডিভাইডেড আর। দেখো এই কিউকে আমরা এই পিন নিচে আসলাম, আরটাকে এখানে গুণ আসছিল যা এর পাশে ভাগ হলো। এখন দেখো আমরা কি লিখতে পারি পি অনুপাত কিউ, অথবা আমরা লিখতে পারি পি অনুপাত কিউ সমান সমান কিউ অনুপাত, প্রথমটা লিখে অনুপাত দিয়ে দ্বিতীয়টা লিখতে হয় কিউ অনুপাত আর, অতএব পি কিউ আর আমরা লিখতে পারি, অতএব পি কিউ আর ক্রমিক সমানুপাতি আমাদের দেখাও যে বলছে, তাহলে অতএব পি কিউ আর ক্রমিক সমানুপাতি দেখানো হলো। অতএব সুতরাং বা এখানে আমরা যদি লিখি সুতরাং পি কিউ আর ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। এখানে আমরা কি লিখবো শুড লিখে দেবো, দেখানো হলো আমরা শুড লিখে দেবো SHOWED, শুড মানে দেখানো হলো, বাংলা লেখা যাবে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা তাহলে আজকে
ক বিভাগে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের সাথে তোমরা মিল করে দেখতে পারো যে আমাদের কি অঙ্কগুলো হলো কি না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে কিন্তু 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখলাম। পরবর্তীতে আমাদের যে আরও যে অঙ্কগুলো আছে সৃজনশীল, সেই সৃজনশীল অঙ্কগুলো সমাধান নিয়ে কিন্তু পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।